গন গার্ল মুভিটি 2014 সালে ইংরেজিতে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সাইকোলজিক্যাল থ্রিলার। এই মুভির অসাধারণ কাহিনীটিকে 2014 সালের অন্যতম সেরা স্ক্রিপ্ট বলে বিবেচনা করা হয়, যার কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে বেন অ্যাফ্লেক নিক ডান চরিত্রে, রোজামুন্ড পাইক এমা ডান চরিত্রে। আজকের ভিডিও মুভির শেষ অংশ নিয়ে। অবশেষে উন্মোচন হয় আরেক সত্য। আমরা জানতে পারি যে অ্যামি বেঁচে আছে। অ্যামি পরিকল্পিতভাবে প্রতিটি ধাপে নিককে ফাঁসানোর মতো প্রমাণ রেখে গেছে, কারণ সে চেয়েছিল নিককে শাস্তি দিতে। নিক তার সাথে প্রতারণা করেছিল, আর সেই প্রতিশোধ নিতে অ্যামি এই ভয়ঙ্কর প্রতিশোধের খেলা শুরু করে। অ্যামি ফুরফুরে মেজাজে গাড়ি চালানো শুরু করে। সে কিছু জিনিসপত্র কিনতে সুপার শপে যায়। পরে সে স্যাভি কিডস নামক জায়গায় একটি রিসোর্টে যায় এবং নগদ টাকায় একটি কেবিন বুক করে। দেখা যায় সে তার সমস্ত নগদ অর্থ বেল্টে গুজে রেখেছে। সে ব্যাগ থেকে জিনিসপত্র বের করতে শুরু করে। এ সময় সে একটি হাতুড়ি খুঁজে বের করে এবং নিজেকে নির্যাতনের শিকার দেখাতে নিজের মুখে আঘাত করে বসে। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় নিক আর মার্গো একসাথে বনের মধ্যে দিয়ে মার্গোর কাঠের আস্তানাতে যায়, যেখানে লুকিয়ে রাখা হয়েছে হাজার হাজার ডলারের জিনিসপত্র। তারা বুঝতে পারে যে এখানের সব কিছু নিকেরই ক্রেডিট কার্ডে কিনে অ্যামি এখানে লুকিয়ে রেখেছিল, যাতে নিককে অপচয়কারী হিসেবে প্রমাণ করা যায়। এখানে তারা লুকিয়ে রাখা ঘুষি মারা অদ্ভুত জোড়া পুতুলটিকেও খুঁজে পায় এবং মোটামুটি নিশ্চিত হয় যে অ্যামি নিককে হত্যার জন্য ফাঁসাতে চলেছে। এরপর নিক অ্যামির ট্রেজার হান্টের সূত্র আর অন্যান্য পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে থাকে আর বোনের সাথে আলোচনা করে। নিক মোটামুটি নিশ্চিত হয় অ্যামি তাকে হত্যায় ফাঁসানোর জন্য একটি সূক্ষ্ম পরিকল্পনা সাজিয়েছে। নিক মার্গোকে বোঝায় সে নির্দোষ, কিন্তু মার্গো বলে সেটা প্রমাণ করতে হবে আর তাকে বাঁচানোর জন্য একজন দক্ষ আইনজীবী লাগবে। এবার নিক রাজি হয়ে যায় এবং ট্যানার বোল্টকে নিয়োগ করবে জানায়। চলে আসে অ্যামির কাছে। আমরা দেখতে পাই অ্যামি রিসোর্টের কেবিনে সময় কাটাচ্ছে, কখনো পাশের রুমের গেস্ট গেটার সাথে গল্প করে, কখনো বা একা একা পুলে ভেসে চিল করে চিপস খেয়ে। মাঝে মাঝে সে রিসোর্টের কম্পিউটারে নিকের উপরে ইন্টারনেটে সার্চ করে। সে প্রেস কনফারেন্স থেকে নিকের ছবি দেখে এবং হাসে। নিখোঁজের 3 দিন পার হয়। দেখা যায় অ্যামি নিজেকে ন্যান্সি বলে পরিচয় দিচ্ছে। সে রিসোর্টের সবাইকে বলে সে নিউ অরলিন্স থেকে এসেছে এবং সে তার স্বামীকে অন্য একটি মেয়ের সাথে দেখতে পেয়ে তাকে ছেড়ে চলে এসেছে। এখানে একটি সংক্ষিপ্ত ফ্ল্যাশব্যাকে দেখা যায় অ্যামি নিককে দ্য বারের বাইরে অ্যান্ডির সাথে আবিষ্কার করেছিল। নিক অ্যান্ডির ঠোঁট থেকে বরফ মুছে দেয়, ঠিক যেমনটি নিক প্রথম পরিচয়ের রাতে অ্যামির ঠোঁট থেকে গুঁড়ো চিনি মুছে দিয়েছিল। দৃশ্য চলে আসে নিউ ইয়র্ক সিটিতে। নিক তার আইনজীবীর সাথে দেখা করতে এসেছে। আইন অফিসের লবিতে ট্যানার বোল্টের সাথে সে দেখা করে। নিক তাকে বলে যে সে মনে করে অ্যামি তাকে তার হত্যার জন্য ফাঁসাচ্ছে। ট্যানার আগে থেকেই এই ঘটনার ব্যাপারে কৌতূহলী ছিল, ফলে সে মামলাটি গ্রহণ করে। ট্যানার নিককে অ্যামির কিছু প্রাক্তন প্রেমিকের সাথে কথা বলতে বলে, যাতে দর্শকের মনোযোগ অন্যদিকে সরানো যায়। সেই সাথে পাবলিক সাপোর্ট পাওয়ার জন্য কি করা যায় সেটা আলোচনা করে। ট্যানার এ সময় টমির ফোন নম্বর নিককে দেয়, যা সে আগেই সংগ্রহ করে রেখেছিল। নিক বেশ অবাক হয়। দেখা যায় নিক তার আইনজীবী ট্যানারের পরামর্শে অ্যামির প্রাক্তন প্রেমিক টমি ও হারার সাথে দেখা করতে এসেছে। টমি নিককে জানায় যে অ্যামি তাকে রক স্টার বানানোর চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত এটি কাজ করে না এবং তাদের সম্পর্ক ভেঙে যায়। তারপর ব্রেকআপের রাতে অ্যামিকে নিজের অ্যাপার্টমেন্টে দেখে টমি অবাক হয়ে যায়। সেই রাতে তারা ঘনিষ্ঠও হয়। আর রাত পেরোলে সকালেই পুলিশ টমির অ্যাপার্টমেন্টে উপস্থিত হয় এবং অ্যামি টমির বিরুদ্ধে ধর্ষণের ও নির্যাতনের অভিযোগ দায়ের করে। অ্যামি সে সময় তার কবজিতে বাধার চিহ্ন ও অন্যান্য প্রমাণ দেখায়। বিষয়টা এমন যেন টমি তাকে বিছানার সাথে বেঁধে নির্যাতন করেছে। টমি বলে তারা আমার বিছানার হেডবোর্ডের প্রতিটি পাশে একটি করে টাই খুঁজে পায়, যে টাইগুলো আমি কখনো পরিনি, মানে ওই টাইগুলো অ্যামি নিজেই বেঁধে রেখে দিয়েছিল। টমি এ সময় বলে যে সে আদালতে অ্যামির বিরুদ্ধে একটি কথাও বলবে না। সে ইতিমধ্যেই তার জীবন নষ্ট করে দিয়েছে।
পরের দৃশ্যে আমরা দেখি ইতিমধ্যে টিভি চ্যানেলগুলো দর্শক চাহিদার কারণে অ্যামির সংবাদ প্রচার করতে প্রতিযোগিতায় নেমে গেছে। তার মধ্যে অ্যালেন অ্যাবট নামের একজন পরিচিত টিভি হোস্ট বিপুল জনপ্রিয়তা পেয়ে যায়। তারা এই বিষয়টিকে উপজীব্য করে সাক্ষাৎকার ও নিউজ প্রচার করতে থাকে আর ধারাবাহিক আপডেট দিতে থাকে, যেখানে নিককে অপরাধী বানিয়ে মিডিয়া ট্রায়াল শুরু হয়। দর্শকের আগ্রহ বুঝে নিয়ে বিভিন্ন ঘটনাকে মনের মাধুরী মিশিয়ে এমনকি যমজ বোন মার্গোকে জড়িয়েও নিউজ প্রকাশ করতে থাকে। দৃশ্য পরিবর্তন হয়। নিক এবার আসে সেন্ট লুইসে ডেসির বাড়িতে, অ্যামির আর একজন প্রাক্তন বয়ফ্রেন্ড। নিক অ্যামির সাথে তার সম্পর্কের বিষয়ে ডেসিকে জিজ্ঞাসা করে। ডেসি জানায় তারা হাই স্কুলে ডেট করেছিল, তারপর তো অ্যামি তাকে ছেড়ে দেয় এবং সেই সময় সে আত্মহত্যারও চেষ্টা করেছিল। বেশ কিছু বছর পরেও সে অ্যামিকে চিঠি লিখে গেছে। ডেসি আর কোনো মন্তব্য করতে অস্বীকার করে এবং নিকের সামনে দরজা বন্ধ করে দেয়। নিকের আইনজীবী ট্যানার বোল্ট মিসৌরিতে পৌঁছে মার্গো এবং নিকের সাথে মার্গোর অ্যাপার্টমেন্টে দেখা করে। তারা সূত্রগুলি পরীক্ষা করে, অতঃপর দেখা যায় তিনজন একসাথে ডিনার করতে করতে আলোচনা চালিয়ে যাচ্ছে। নিক এবং মার্গো ট্যানারকে নিকের বাড়ি আর সেখান থেকে তাদের বাড়ি নিয়ে যায়। ট্যানার সব শুনে চিন্তিত হয় যে নিকের অল্প বয়সী প্রেমিকা অ্যান্ডি যে কোনো মুহূর্তে প্রকাশ্যে চলে আসতে পারে এবং যদি অভিযোগ উত্থাপন করা হয় তাহলে মার্গোকেও অভিযুক্ত করা হবে নিকের সহযোগী হিসেবে আলামত লুকানোর জন্য। ট্যানার বলেন, অ্যান্ডি সম্পর্কে আগেই পুলিশকে জানাতে হবে, এগুলো এই মুহূর্তে তোমার কেসের মোটিভ ঘুরিয়ে দেবে। সিন কাট হয়ে অ্যামির কাছে আসলে আমরা দেখি সন্ধ্যায় রিসোর্টে অ্যামি, গ্রেটা এবং জেফ একত্রে মিনি গলফে প্র্যাকটিস করছে। এ সময় অ্যামি একটি শটে সাকসেস পেলে খুশিতে লাফ দিলে তার কোমরে বেঁধে রাখা ডলারের ব্যাগটা পড়ে যায়। গ্রেটা এবং জেফ তা দেখে ফেলে। পরের দিন সকালে মার্গো আর ট্যানার নিককে পরামর্শ দেয় আগামীকাল শ্যারন সাইবারের টিভি শোতে সাক্ষাৎকার দিতে, যেটি একটি জনপ্রিয় টিভি শো ছিল। ট্যানার বলেন নিককে এইসব জাতীয় সংবাদ অনুষ্ঠানে যেতে হবে এবং অ্যান্ডি সম্পর্কে খোলামেলা কথা বলতে হবে। এইসব জনপ্রিয় টক শো হোস্টের সাথে সাক্ষাৎকার করতে পারলে তার নিকের প্রতি জনসাধারণের ধারণা পরিবর্তনে ভালো কাজ করবে। পরে দেখা যায় ট্যানার এবং মার্গো সাক্ষাৎকারের জন্য নিককে প্রস্তুত করছে। এর কিছুক্ষণ পর সাক্ষাৎকারের আগে চূড়ান্ত প্রস্তুতি নিতে শ্যারন নিকের সাথে দেখা করে। অন্যদিকে দেখা যায় অ্যামি তার জিনিসপত্র গুছিয়ে চলে যাওয়ার জন্য তার কেবিনে টাকা গুনছে। তাকে খানিকটা উদ্বিগ্ন দেখাচ্ছে। হঠাৎ তার কেবিনের দরজায় খটখট শব্দ পেয়ে দরজা খুলে দিলে জেফ এবং গ্রেটা তাকে থামানোর চেষ্টা করে। জেফ অ্যামিকে মারধর করে এবং টাকা ছিনিয়ে নেয়। ফলে মোটেলে নিরিবিলিতে বসে সংবাদ মাধ্যম পর্যবেক্ষণ করে তার নিজের নিখোঁজের তদন্ত প্রক্রিয়া অনুসরণ করার অ্যামির পূর্ব পরিকল্পনাটি ভেস্তে যায়। হতাশ হয়ে অ্যামি বাকি জিনিস গুছিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অ্যামি নিরুপায় হয়ে ফোনে তার প্রাক্তন বয়ফ্রেন্ড ডেসির সাথে কথা বলে আর দেখা করতে চায়। তারপর একটা ক্যাসিনোতে চলে আসে যেখানে ডেসি অপেক্ষায় ছিল। অ্যামি তার প্রতি ডেসির পুরনো দুর্বলতার সুযোগ নিতে করুণ স্বরে একটি গল্প শোনায়। সে বলে যে নিক তাকে মারধর করে হত্যার হুমকি দিয়েছে, ফলে তাকে পালিয়ে যেতে হয়েছিল। তার গর্ভের বাচ্চাটিও নষ্ট হয়ে গেছে। এই অবস্থায় একমাত্র একটা জিনিস যা তাকে বেঁচে থাকতেও এগিয়ে যেতে সাহায্য করেছে আর তা হলো ডেসির চিঠি। এই কথাই মনে হলো কাজ হয়েছে। অ্যামি ক্যাসিনোয় টিভি স্ক্রিনে লক্ষ্য করে যে টিভিতে নিকের প্রেমিকা অ্যান্ডি অ্যামির বাবা মায়ের সাথে দাঁড়িয়ে আছে। এই সময় অ্যান্ডি তার বক্তব্য প্রকাশ করে দেয় যে নিকের সাথে তার সম্পর্ক ছিল। ফলে র্যান্ড এবং মেরিবেথ বিশ্বাস করে যে নিকই অ্যামির নিখোঁজের জন্য দায়ী। কেউ তাকে চিনতে পারার আগেই ডেসি তাকে ক্যাসিনো থেকে বের করে নিয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি শ্যারন টিভি স্টুডিওতে সাক্ষাৎকারের জন্য ট্যানার, নিক এবং মার্গোকে একপাশে নিয়ে প্রস্তুতি নিচ্ছে। যদিও মার্গো নিককে নিয়ে চিন্তিত হয়ে পড়ে, কারণ এই শ্যারন উল্টাপাল্টা খবর প্রচার করে ইতিমধ্যেই এমন অবস্থা তৈরি করেছে যেন লোকজন পারলে নিককে জীবন্ত খেয়ে ফেলবে। তবে নিক যেন কিছুটা আত্মবিশ্বাসী, মনে হচ্ছে যে সে পরিস্থিতি সামলে নিতে পারবে। অবশেষে সাক্ষাৎকারে নিক তার প্রেমের সরল স্বীকারোক্তি দেয়। তার অবিশ্বস্ততা এবং স্বামী হিসেবে ব্যর্থতার জন্য ক্ষমা প্রার্থনাও করে আর ক্যামেরার দিকে চেয়ে অ্যামির প্রতি কাতর অনুরোধ জানায় ফিরে আসার জন্য, যেটা সত্যিই কাজে দেয়। পরিস্থিতি ঘুরে যেতে থাকে আর নিকের প্রতি ব্যাপক সহানুভূতি তৈরি হয়। আর সাক্ষাৎকার শেষে রিল্যাক্স মার্গো, ট্যানার এবং নিক গাড়িতে ফিরতে থাকে। তারা একসাথে তাদের সাক্ষাৎকারের সফলতার আনন্দ উদযাপন করছে। নিক এ সময় রসিকতা করে বলে, অ্যামি আমার মধ্যে থেকে সেরাটা বের করে এনেছে।
দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় অ্যামি এবং ডেসি একত্রে ডেসির লেক হাউসে পৌঁছায়। তারা অ্যালেন অ্যাবটের টিভি শো দেখতে থাকে, যেখানে তখন অ্যান্ডির সাথে ডেটিং করার জন্য নিককে মোটামুটি কচুকাটা করা হচ্ছে। ডেসি টিভি বন্ধ করে অ্যামিকে বাড়িটি ঘুরে দেখায়। সে তাকে চিন্তা না করতে বলে, কারণ বাইরের দিকে সিসি ক্যামেরা রয়েছে। অ্যামি ঘরের চারপাশে সবকিছু দেখতে থাকে। দৃশ্য চলে আসে পরের দিন সকালে। ডেসি বাইরে থেকে কিছু পোশাক, চুলের রং, মেকআপ আর প্রয়োজনীয় কিছু গ্রোসারি নিয়ে ফিরে আসে। অ্যামিকে বলে যত তাড়াতাড়ি সে নিজের রূপে ফিরতে পারবে তত তাড়াতাড়ি সে নিজেও ভালো ফিল করবে। এই সময়ে একটি দৃশ্যে আমাদের দেখানো হয় নিক মানুষের চোখ ফাঁকি দিয়ে জঙ্গলের মধ্য দিয়ে লুকিয়ে মার্গোর বাড়িতে আসে, বোনের সাথে টিভিতে প্রচারিত তার সাক্ষাৎকার একত্রে উপভোগ করতে। আর অন্যদিকে অ্যামি এবং ডেসিও সাক্ষাৎকারটি দেখছে। অ্যামি লক্ষ্য করে নিক তার দেয়া অ্যাক্সেসরিজ পরে আছে। সাক্ষাৎকারে শ্যারন তাকে বিয়ে সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে নিক নিজের সম্পর্কে বলে যে সে হয়তো খুব ভালো মানুষ নয়, কিন্তু সে তার স্ত্রীকে হত্যা করেনি। সে সরাসরি ক্যামেরার দিকে তাকায়, তার আচরণের জন্য ক্ষমা চায় এবং অ্যামিকে বাড়িতে আসতে বলে। এমনকি সে তার থুতনির উপরে আঙ্গুল রাখে, যেমন তাদের প্রথম ডেটে করেছিল। বোঝায় যে সে মিথ্যা বলছে না। অ্যামি হাসে এবং নিকের একজন নিখুঁত স্বামীর অভিনয় দেখে মুগ্ধ হয়। ডেসি উঠে টিভি বন্ধ করে দেয়। ডেসি অ্যামিকে বলে, তুমি আমাকে 20 বছর ধরে ঝুলিয়ে রেখেছো, আর তারপর গত রাতে তুমি আমার কাছে ফিরে এসেছো। যে অনুভূতি আর আকাঙ্ক্ষা আজ তোমাকে পরাজিত এবং গৃহহীন করে তুলেছে তাকে আর বিশ্বাস করা ঠিক হবে না। তবে আমি তোমার উপর জোর খাটাবো না। মানে ডেসি অবস্থা বুঝে ইমোশন কার্ড খেলতে চাইছে। কিন্তু আমরা লক্ষ্য করি নিকের সাক্ষাৎকার দেখার পর থেকেই অ্যামির ভেতরে একটা পরিবর্তন চলে আসে। স্বামীর প্রতি তার আকর্ষণ জেগে ওঠে। ফলে সে নতুন করে পরিকল্পনার ছক সাজাতে শুরু করে এবং এখান থেকে পালানোর উপায় তৈরি করতে পরবর্তী কয়েক সপ্তাহ সময় ব্যয় করে। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় মার্গোর বাড়ির দরজায় জোরে টোকা পড়ে। বনি আর গিলপিন বাইরে সার্চ ওয়ারেন্ট নিয়ে দাঁড়িয়ে আছে। তারা বনের মধ্যে থাকা মার্গোর কাঠের আস্তানাতে সেই সমস্ত জিনিস খুঁজে পেয়েছে এবং সন্দেহ করছে এর সাথে মার্গোর সংশ্লিষ্টতা ছিল। ফলে তারা মার্গোকে নিকের সহযোগী হিসেবে এবং প্রমাণ লুকাতে সাহায্য করার জন্য গ্রেপ্তার করে। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখি নিক এবং ট্যানার পুলিশ স্টেশনে এসেছে। সেখানে বনি অ্যামির সেই ডায়েরিটি দেখায় যেখানে অ্যামি ধাপে ধাপে নিকের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার আর তার উপর নির্যাতনের বর্ণনা করেছে। এরপর বনি ডায়েরির এক একটি পৃষ্ঠা পড়ে শোনায় আর জানতে চায় এগুলো সত্যি কিনা। নিক সেগুলো সব সত্য বলে স্বীকার করে, তবে নির্যাতনের কথাও অস্বীকার করে। এছাড়া পুলিশ পুতুলের শরীর থেকে হারিয়ে যাওয়া হাতটি খুঁজে পায়, যার উপর অ্যামির রক্তের নমুনা পাওয়া যায়। এছাড়া ডায়েরির সেই পৃষ্ঠা দেখায় যেখানে অ্যামি লিখেছে তাকে হত্যা করা হতে পারে। সব প্রমাণ আর নিকের স্বীকারোক্তি নিকের বিরুদ্ধে চলে যায়, ফলে নিককে পুলিশ গ্রেপ্তার করে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই আইনজীবী ট্যানার নিক এবং মার্গোকে জেল থেকে জামিনে ছাড়িয়ে আনে এবং আসন্ন বিচারের জন্য প্রস্তুত হতে বলে। চলে আসে অ্যামির কাছে। অ্যামি তার আগের রূপে ফিরে এসেছে বলে মনে হচ্ছে। সে ডেসির জন্য কফি ঢালছে। এ সময় অ্যামি ডেসির সাথে কিছুটা ঘনিষ্ঠ হয়। ডেসি হতবাক হলেও সে এটা পছন্দ করে। তার কিছু সময় পরে সিকিউরিটি ক্যামেরায় আমরা দেখি ডেসি অফিসের জন্য বের হয়ে যাচ্ছে, আর সাথে সাথেই অ্যামি তার পরিকল্পনা মতো কাজ শুরু করে দেয়। সে এক বোতল ওয়াইন খুলে সিঙ্কে ঢেলে দেয়। বোতলটি নামিয়ে তার পোশাকের নিচের অংশে খানিকটা লাল রঙের তরল ঢেলে ভিজিয়ে নেয়। নিজের হাতে রশি পেঁচিয়ে দাগ ফেলে। ডেসির বেডরুমের বালিশের নিচে একটি ধারালো কাটার লুকিয়ে রাখে। এমন একটি স্বচ্ছ কাচের ঘরে ঢুকে পড়ে যেটি সিসি ক্যামেরার আওতায় আছে। সে এটির রেকর্ড রাখতে চাইছে। সেখানে সে ব্যথায় চিৎকার করে কাচে আঘাত করতে থাকে, যেন সাহায্য চাইছে। এইভাবে সব প্রস্তুতি সেরে সে ডেসির জন্য অপেক্ষা করতে থাকে। ডেসি বাড়িতে ফিরে আসলে অ্যামি বলে যে সে বিচারের কাজ শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে পারছে না। অ্যামি তার পোশাক খুলতে শুরু করে, বলে যে সে তার সাথে থাকতে প্রস্তুত। তারা ইন্টিমেট হতে নেয়, আর তখন সেই অবস্থায় অ্যামি ডেসির গলা কেটে তাকে জায়গায় মেরে ফেলে। বিছানা রক্তে ভেসে যায়।
অন্যদিকে দেখতে পাই 30 দিন অতিবাহিত হয়ে গেছে। নিক বাড়িতে টেলিভিশন কভারেজ দেখছিল। মনে হচ্ছে যেন সে আগের মতোই একই রকম একজন মানুষ, জীবনে তেমন কোনো পরিবর্তনই নেই। সে তার বাড়ির বাইরে বিক্ষোভকারী এবং পাপারাজিদের মধ্যে একটি হট্টগোল শুনতে পায়। ডোরবেল বেজে উঠলে নিক দরজা খুলে বেরিয়ে আসলে অ্যামিকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে, রক্তাক্ত অবস্থায়। নিক এগিয়ে যেয়ে তাকে জড়িয়ে ধরে। অ্যামি সেখানেই নিকের বাহুর উপর অজ্ঞান হয়ে যায়। পাপারাজিরা নাটকীয় এই দৃশ্য ক্লিক করতে করতে যেন পাগল হয়ে যায়। কোলাহল শান্ত হলে দৃশ্য আসে হাসপাতালে। মেডিকেল পরীক্ষায় অ্যামির শরীরের ক্ষত যৌন নির্যাতনের ক্ষতের সাথে মিলে যায়। বনি নিককে জিজ্ঞাসা করে যে সে কি মনে করে ডেসি সত্যিই তাকে অপহরণ করেছে। তার মনে হচ্ছে এটা একটা পাগলাটে গল্প। র্যান্ড এবং মেরিবেথ উপস্থিত হয়ে নিকের কাছে ক্ষমা চায়। ট্যানার এবং মার্গো আসে। FBI অ্যামিকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে আসে। অ্যামি তার গল্প বর্ণনা করে, বলে যে ডেসি জোর করে তার বাড়িতে ঢুকে পড়ে, তাকে আঘাত করে এবং তাকে অপহরণ করে। হাসপাতালে অ্যামির রুমের বাইরে গিলপিন নিককে জানায় যে অ্যামি নাকি একটি বক্স কাটার দিয়ে ডেসির গলা কেটেছে। নিক জিজ্ঞাসা করে যে তার হাত নাকি বাঁধা ছিল, তাহলে বক্স কাটার পেল কিভাবে? গিলপিন বলে, শুধু খুশি হও যে তোমার স্ত্রী নিরাপদে আছে। বনি এ সময় তাদের পাওয়া ডায়েরি এবং তদন্তে পাওয়া অসঙ্গতিগুলি নিয়ে কথা বলতে শুরু করলে অ্যামি বিরক্ত হয়ে ওঠে। পুলিশকে ভুল তদন্তের জন্য দোষ দেয়, এমনকি বনিকে অযোগ্য বলে অভিহিত করে। আরও বলে যে সে যদি ডেসির কাছ থেকে পালাতে না পারত তাহলে এতক্ষণে নিরপরাধ নিক জেলে থাকতো। FBI প্রতিনিধি অ্যামির কাছে জানতে চায় এখন সে তার স্বামীর সাথে বাড়ি যেতে নিরাপদ বোধ করছে কিনা। অ্যামি সম্মতি দিলে তারা অ্যামির উপর আস্থা রাখে এবং মামলাটি বন্ধ করে দেয়। এ সময় নিকের আইনজীবী ট্যানার সবার উদ্দেশ্যে বলে, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম আর ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দিয়েছেন। অ্যামি ডান বাড়ি ফিরে এসেছে। আমি জানি এখানে আপনাদের অনেক প্রশ্ন এবং উদ্বেগ আছে, কিন্তু আপাতত আমরা চুপ থাকতে চাই এবং মিসিসিপিতে এই অলৌকিক ঘটনার জন্য সবাই কৃতজ্ঞ থাকব। ক্ষমা করবেন বন্ধুরা। অ্যামি এবং নিক হাসপাতাল ছেড়ে বাড়ি চলে যায়। নিক এবং অ্যামি বাড়িতে আসলে নিক আসল ঘটনা জানতে চায়। অ্যামি নিককে তার সমস্ত পোশাক খুলে ফেলতে বলে এবং তারা গোসল করতে ওয়াশরুমে যায়। সব পোশাক খুলতে বলার কারণ আসলে অ্যামি নিশ্চিত হতে চায় যে নিক তার কথা রেকর্ড করছে না। অ্যামি বলে যে সে নিককে বাঁচাতে ডেসিকে হত্যা করেছে আর বলে সে যে পুরুষটিকে টিভিতে তার ফিরে আসার জন্য অনুরোধ করতে দেখেছিল তাকেই সে চায়। নিক বলে যে সে যা করেছে তা শুধু ক্যামেরার কারণেই। ফ্রেশ হয়ে অ্যামি বেডরুমে বিছানায় শুয়ে পড়লে নিককেও আহ্বান জানায়। নিক কিছু না বলে গেস্ট রুমে ঘুমাতে চলে যায়। পরবর্তী দিনে দেখা যায় অ্যামির কামব্যাক উপলক্ষে সার্চ পার্টির হেড অফিস যেন জনসংযোগ অনুষ্ঠানে পরিণত হয়েছে। অ্যামি ভক্তদের সাথে ছবি তুলছে এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছে। অ্যামির বাড়িতে ফেরার 6 দিন পরে দেখা যায় নিক, মার্গো, ট্যানার এবং বনি বাইরে ডিনারে এসেছে আলোচনা করতে কিভাবে অ্যামিকে ধরা যায়। ট্যানার পরামর্শ দেয় বিষয়টা এখানেই শেষ করতে আর পিছনে ফিরে না তাকাতে। বনি বলে যেভাবে পরিস্থিতি আগাচ্ছিল তাতে পুলিশের উপর ইতিমধ্যে যথেষ্ট নেতিবাচক প্রভাব পড়েছে। তাছাড়া এখন বিষয়টা FBI এর হাতে চলে গেছে, তাদের পক্ষেও আর কোনো তদন্ত চালানো সম্ভব না। সেই বিষয়টা এখানেই শেষ করার পক্ষে। ট্যানার বিদায় নেয় এবং নিউ ইয়র্কে ফিরে যায়। নিক, গোয়েন্দা, বনি এবং মার্গো জানে যে অ্যামি মিথ্যা বলছে, কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ নেই। হতাশ নিক আর মার্গো অবশেষে বাড়ি ফিরে আসে। বাড়িতে অ্যামি এবং নিক। অ্যামি নিককে বলে যে তার ভয় পাওয়ার দরকার নেই, সে তার সাথে একই ঘরে ঘুমাতে পারে। নিক জানায় যে তার আরও সময় প্রয়োজন। একটু পরে দেখি নিক বাথরুমের আয়নায় নিজের দিকে তাকিয়ে বলছে, আমার স্ত্রী মিথ্যা বলছে, খুনি সাইকোপ্যাথ একটা। অর্থাৎ আমরা বুঝতে পারি যদিও অ্যামি ফিরে এসেছে নিকের কাছে, কিন্তু এবার সে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে তার স্বামীকে, আর এটা নিক খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারছে। নিক আটকা পড়ে যায় এমন এক সম্পর্কে যেখান থেকে পালানোর কোনো পথ নেই। নিক ওয়াশরুম থেকে বেরিয়ে আসে এবং টিভিতে তাদের আসন্ন সাক্ষাৎকারের জন্য তাদের আচরণ কেমন হওয়া দরকার তা নিয়ে অ্যামির সাথে আলোচনা করে। অ্যামি বলে যে তাদের হাত ধরা দরকার এবং নিককে অন এয়ারে স্বীকার করতে হবে যে সেই ক্রেডিট কার্ড দিয়ে জিনিসপত্র কিনেছে।
নিক শেষমেশ মরিয়া হয়ে বলে যে সে তার সাথে থাকবে না, কারণ সে তাকে ভালোবাসে না। তাদের এই সম্পর্ক বিষাক্ত। নিক আসলে সেটাও পারবে না। অসহায় নিক কি করবে বুঝতে পারে না। রাগে মরিয়া হয়ে অ্যামির গলা ধরে দেয়ালে জোরে ধাক্কা দেয়। একদিকে সন্তানের জন্য দায়বদ্ধতা, অন্যদিকে অ্যামির ছল চাতুরি। নিক বিতৃষ্ণার সাথে অ্যামির সাথে থাকার সিদ্ধান্ত নেয় এবং নিজেকে একজন নিখুঁত স্বামীর ভূমিকায় উৎসর্গ করে অথবা বিসর্জন দেয়। নিক রাতে মার্গোর অ্যাপার্টমেন্টে আসে জানাতে যে অ্যামির সাথেই থাকতে হচ্ছে। এ সময় বোনের সামনে তাকে কাঁদতে দেখা যায়। মার্গো সান্ত্বনা দিয়ে বলে যে সে সবসময় তার পাশে থাকবে। টিভি হোস্ট অ্যালেন অ্যাবট নিকের বাসায় উপস্থিত হয় তাদের যুগল সাক্ষাৎকার নিতে। নিক দরজা খুলে তাকে ভেতরে নিয়ে যায়। অ্যালেন ঢুকেই বলতে শুরু করে, ধন্যবাদ নিক আমাদের সময় দেওয়ার জন্য। তো তুমি এবার ন্যাশনাল টিভিতে যাচ্ছ। এবং নিক আগে থেকেই অ্যালেনের উপর রেগেছিল টিভিতে তার বিরুদ্ধে বিভিন্ন বানোয়াট কাহিনী প্রচারের জন্য। তাই আগে সে তার সম্পর্কে যা যা বলেছিল তা নিয়ে মুখোমুখি হতে চায়। প্রচণ্ড রেগে অ্যালেনের মুখের কথা কেড়ে নিয়ে নিক বলতে শুরু করে, হ্যাঁ, দর্শকদের এটা জানাতে যে আমি আমার স্ত্রীকে হত্যা করেছি। কেন বলেছিলে তখন কথা? তুমি ইঙ্গিত দিয়েছিলে যে আমার সাথে আমার যমজ বোনের ফিজিক্যাল রিলেশন আছে। অ্যালেন প্রতিবাদ করে এবং বলে যে আমি ঠিক ওটা বলিনি। আমি বলেছিলাম যে তোমরা দুজন অত্যন্ত ঘনিষ্ঠ। অবশেষে অ্যালেন নিককে শান্ত করে আর তাকে একটি গিফট দেয়। নিক অ্যামিকে আনতে উপরে যায়। অ্যালেন অ্যাবটের সাক্ষাৎকার অনুষ্ঠান শুরু হলে আমরা দেখি নিক এবং অ্যামি একসাথে উপস্থিত হয়। কিছু বলতে বলা হলে নিক একটা অদ্ভুত কথা বলে যে তারা দুজনেই অপরাধের অংশীদার এবং ঘোষণা দেয় যে তারা প্যারেন্টস হতে চলেছে। শুরুতে দেখানো দৃশ্যটি আবার দেখানো হয় যেখানে অ্যামির মাথা নিকের কোলের কাছে। নিকের কণ্ঠস্বরে বলে, তুমি কি ভাবছো আর কেমন ফিল করছো? আমরা একে অপরের সাথে কি করেছি, আমরা কি করতে পারি? অ্যামি নিকের দিকে সেই একই অদ্ভুত হাসি নিয়ে তাকায় আর এই দৃশ্য দিয়েই সিনেমাটি শেষ হয়। আসলে দাম্পত্য সম্পর্ক কারো কাছে ভালোবাসার এক নিরাপদ আশ্রয় আর কারো কাছে সবচেয়ে ভয়ঙ্কর কারাগার। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট করে জানিয়ে দিও। আর অসাধারণ সব হলিউড মুভি এক্সপ্লানেশন দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।